চমৎকার একটি খুঁটি গাড়া বা খুঁটি পোঁতা মেশিন। এই মেশিন দিয়ে আপনি ঘন্টায় 200-র বেশি খুঁটি পুঁততে পারবেন। ডেকোরেটর, প্যান্ডেল, সীমানা প্রাচীর সহ বড় বড় ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে এই মেশিনটির আনবক্সিং করে দেখাচ্ছি। এটি হলো 2 স্ট্রোক মেশিন। এটি 52 সিসি এবং 63 সিসি দুইটা মডেলের হয়। এই মেশিনের সাথে 3 ফিট স্প্রিং সহ একটি যন্ত্র পাবেন, যেটা দিয়েই আপনি মাটিতে খুঁড়তে পারবেন বা মাটিতে গর্ত করতে পারবেন। এই মেশিনটিতে আপনি সহজেই এই অংশটা লাগাতে পারবেন, যেটা দিয়ে আপনি মাটির ভিতরে গর্ত করবেন। এটি এমন একটা সিস্টেমে তৈরি যেটা দিয়ে আপনার মাটিগুলো উপরের দিকে অটোমেটিক উঠে আসবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মেশিনের সাথে কি কি থাকে। এই যে দেখেন, আমাদের এই মেশিনের সাথে টুলসগুলো আছে, এলেঙ্গি, তারপরে আপনার গুটি, তারপরে স্ক্রুড্রাইভার সহ সব কিছুই আছে। এছাড়াও এখানে একটা মেজারিং ব্যারেল আছে, যেটা দিয়ে আপনি মোবিল এবং অকটেন বা পেট্রোলের মেজারমেন্ট করতে পারবেন। আমরা এই মেশিনটি লাগাচ্ছি। দেখুন, মেশিনের উপরের অংশ পুরোপুরি রেডি থাকে, নিচের অংশটাই শুধু আলাদা থাকে, এটা লাগাতে হয়। এটি অতি সহজেই লাগানো যায়। মেশিনের অংশের সাথে এই যে স্ক্রু অংশটা লাগিয়ে এখানে নিচে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এই মেশিনটি এবার আপনার কাজের জন্য রেডি। এবার শুধু স্টার্ট দেওয়ার পালা। স্টার্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই স্টার্টারের অংশটাতে যেতে হবে। যেমন স্টার্টারের অংশটা হলো অন অফ করার যে অংশটা, বা স্টার্ট স্টপ দুইটা অংশ আছে, সামনে পিছে নিয়ে এটাকে স্টার্ট এবং স্টপে নিয়ে যেতে হয়। আপনারা দেখতে পারতেছেন আমরা এই মেশিনে এবার পেট্রোল দিচ্ছি। এটা পেট্রোল না, এটা অকটেন। অকটেনের সাথে সমান সমান করে এই বেরেল দিয়ে যদি দেন, সমান সমান পাশে একটি ছোটো মেজারমেন্ট ব্রেল আছে, সেটা দিয়ে আপনারা দিতে পারবেন। এছাড়াও যদি আপনারা আলাদাভাবে মাপেন, 1 লিটার পেট্রোল অথবা অকটেনের সাথে 45 থেকে 50 ml মোবিল মিক্স করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাতে পেট্রোল মিক্স করতেছি, বা পেট্রোল ঢেলে তারপরে এটা মিক্স করব। এবার এই পাশেরটাতে আমরা মোবিল দিচ্ছি। পেট্রোল যে পরিমাণ উঠবে মোবিল ওই পরিমাণ দিতে হবে। এখানে মোবিল একটু বেশি হয়ে গেছে, তাই আবার একটু পেট্রোল দিয়ে আমরা সেটা সমান করে নিচ্ছি। এই যে দেখুন, মিক্স করবেন কিভাবে, এইভাবে মিক্স করে তারপরে আপনারা মেশিনের অয়েল ট্যাঙ্কারে দিবেন। মেশিনের অয়েল ট্যাঙ্কারে দেওয়ার পর এটা অবশ্যই একটি ফানেল দিয়ে দিলে অনেক ভালো হয়। এবার আমরা অয়েল ট্যাঙ্কারে অয়েল দিয়ে দিলাম। এবার আমরা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কীভাবে স্টার্ট হয়। আপনারা অবশ্যই শুরুতে দেখেছেন কিভাবে এটি মাটির ভিতরে গর্ত করা হয়। এবার আমরা স্টার্ট করে দেখাচ্ছি। পরে আরও দেখতে পারবেন, স্টার্টের পরে আমরা অনেকগুলো কাজ করেছি, সেটা অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখুন, এইটাতে এই যে অন অফ আছে, অর্থাৎ এটা স্টপ, বাইরের অংশটা স্টপ আর ভিতরের অংশটা স্টার্ট। এই যে স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর এবার আমরা এটা অপারেশন শুরু করব। এটা আমাদের উল্টা হয়েছে, তাই আমরা সোজা করতেছি, সোজা করে ধরতেছি। এই যে ডান পাশের যে ট্রিগারের মতো আছে, এটা পাওয়ার বাটন। দেখতে পাচ্ছেন খুব সহজেই মাটির ভিতরে গর্ত হয়ে যাচ্ছে। আপনারা এটা দিয়ে এত সহজে কাজ করতে পারেন। বর্তমান লেবারের যে ক্রাইসিস, লেবার পাওয়া খুব দুষ্কর, আর খুব দ্রুত কাজ করতে হয় অনেক জায়গায়। যেমন বিভিন্ন প্রোগ্রামে যারা ডেকোরেটরের কাজ করেন, বিভিন্ন প্রোগ্রামে খুব দ্রুত কাজ করতে হয়। বিয়ের অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কোনো প্রোগ্রাম, সব জায়গায় দ্রুত কাজ করতে হয়। দ্রুত কাজ করার জন্য এরকম একটা মেশিন খুব প্রয়োজন। তাই বাংলাদেশ এগ্রো আপনাদের জন্য এই মেশিনটা নিয়ে এলো।
এই মেশিনটা বিভিন্ন কোয়ালিটি আছে। আপনি 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি বোরিং করতে পারবেন। আপনার মাপ মতো আপনি বোরিং করতে পারবেন। এটার সাথে যে নিচের স্ক্রু অংশটা সেটা চেঞ্জ করে আপনারা বিভিন্ন মাপের গর্ত করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই গর্তটা কতটুকু, অনেকটুকু পর্যন্ত, এটা 4 ফিট পর্যন্ত গর্ত করতে পারবেন এই স্টিক দিয়ে। এটার যে লম্বা স্টিক আছে, লম্বাটা আমাদের কাছে স্টক নেই, কিন্তু এটা পাওয়া যায়। আমরা আবার দেখাচ্ছি। অতি সহজেই, আর যেহেতু এটা ফার্স্ট টাইম আমার জন্য, ফার্স্ট টাইমের কারণে এটা কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। আপনার প্রথম 2-4টা গর্ত করতে একটু অসুবিধা হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আর যেখানে আমরা গর্ত করেছি এই মাটিটা অনেক শক্ত, এখানে ইটের খোয়া এবং সুরকি ফেলে এই অংশটা ভরা হয়েছে, তাই আমরা শক্ত মাটিতেই এইটা করার চেষ্টা করছি। বালু এবং যদি এঁটেল মাটি, বেলে মাটি, যেখানেই হোক এটা খুব সহজেই কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরেই একটি গর্ত খোঁড়া হয়ে যায়, মাত্র কয়েক সেকেন্ড। মিনিটে 2-3টা গর্ত করা যায়। অর্থাৎ আপনি 1 ঘন্টা যদি টানা কাজ করেন প্রায় 200-র মতো গর্ত করতে পারবেন। অর্থাৎ 1 ঘন্টায় একটা লেবারে 200 গর্ত করতে পারলে তাহলে আপনি দেখেন প্রায় 10টা লেবারের সমান সারাদিনের কাজ হবে। 1 ঘন্টায় 10টা লেবারের সারাদিনের কাজ হবে, যেটা মানে আপনাদের কি বলবো, অভূতপূর্ব একটা আবিষ্কার এই মেশিনটা। হ্যাঁ, এই মেশিনটা কোথায় পাবেন? এই মেশিনটা পেতে হলে আমাদের অফিস ঢাকার জুরাইনের বিক্রমপুর প্লাজায় এসে এই মেশিনটা দেখে নিতে পারবেন, অথবা অনলাইনে অর্ডার দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে তারপরে এই মেশিনটা নিতে পারবেন। আমরা আপনাদের জন্য কন্ডিশনে এই মেশিনটা দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও আপনারা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে, সুন্দরবনে নিলে সবচেয়ে ভালো হয়, মেশিনটা নিরাপদে থাকে। আমরা আবারও স্টার্ট করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। যেটা শুরুতে ছিল ভিডিও, আমরা শেষের দিকেই এটা আবার অ্যাডজাস্ট করে দিলাম। খুব সুন্দর কাজ। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কত ভালো একটা কাজ। আমরা যখন ভিডিও করি তখন আশপাশ থেকে অনেকেই দেখতেছিল। তো আমাদের নেক্সট যে মেশিনটা আসবে অবশ্যই ব্যাটারি চালিত আনার চেষ্টা করতেছি। তো ইনোভেটিভ অনেক মেশিন আমাদের কাছে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে আমরা অনেকটি গর্ত করেছি, সেটা কয়েক মিনিটের ভিতরে। আপনারা এটা যদি প্রমাণ দেখতে চান আমাদের এখানে এসে চালিয়ে তারপর নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে, আপনাদের প্রতি আমাদের সহানুভূতি সবসময় থাকবে। আপনারা মেশিন নিয়ে যাতে ভালো সার্ভিস পান সেই বিষয়ে আমরা এনশিওর করব আপনাদেরকে। অবশ্যই এই যে দেখেন এখানে একটা ঢালাইয়ের ছিল, সেটা অবশ্যই ভেঙে উঠে আসছে। আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর কাজ। কয়েকটা গর্ত হচ্ছে। তো এখানে অনেক শক্ত মাটি, নিচে অনেক খোয়া। আপনারা যদি কাছাকাছি দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খোয়াগুলো উঠে আসতেছে, অনেক খোয়া, যার মধ্যে আমরা এই কাজটা করেছি। কারণ পরীক্ষামূলক অবশ্যই আপনাদেরকে ভালো একটা জায়গায় দেখাতে হবে, না হয় আপনারা এটা বুঝতে পারবেন না। এই যে দেখেন মেশিনটা অনেক কিছুটা শক্তি দিয়ে কাজ করতে হয়, মেশিনটার অনেক পাওয়ার। এরপর আমরা আপনাদেরকে শুধু মাটি, যেখানে ইটা নেই অথবা খোয়া নেই, এরকম একটা মাটিতে আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে। বাবা, যদি কোনো অসুবিধা হয় তাহলে পাওয়ারটা ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আপনারা দেখতেছেন এখানে মাটি, এখানে মাটির ভিতরে আমরা খুব সহজেই এখানে গর্ত করতে পারতেছি। নিচের দিকে যখন যায় তখন একদম প্রেশারটা হাতের উপর একটু বেশি লাগে। গর্তগুলো একদম ক্লিয়ার হয়, এখানে কোনো আলাদা কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। এই জায়গাটা ভরাট মাটি, এই মাটিতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা আবার বালি না, বালিতে খুব সহজেই হয়, এটা ভরাট মাটি, কিন্তু বেলে মাটি, একটু নরম মাটি, এই মাটিতে সহজেই গর্তটা হচ্ছে।
ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির শেষ পর্যন্ত যারা এখনও দেখতেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, অনেকের উপকারের জন্য আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন আমরা কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কতগুলো গর্ত করে ফেললাম। আপনারা একদম ঘড়ি হাতে নিয়ে দেখতে পারেন, একদম সহজে কাজ হয়। এখানে 3টা গর্ত করতে আমাদের কয়েক সেকেন্ড সময় লেগেছে এবং কি গর্ত একদম ক্লিয়ার গর্ত হয়ে গেছে।